আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি রিভিশন প্রোগ্রামের প্রথম যে বেগের চ্যাপ্টার সেই চ্যাপ্টারের সিকিউ পার্টে এখন আমরা সৃজনশীল প্রশ্ন দেখব এবং সেটার যে টাইপগুলো আছে এবং প্রত্যেক টাইপ থেকে একটা করে সৃজনশীল আমি অ্যাকচুয়ালি সলভ করে দিব এবং বাকি সৃজনশীলগুলো তোমরা আশা করি নিজেরাই সলভ করতে পারবা যেহেতু আমি অলরেডি চ্যাপ্টার রিক্যাপ এবং তারপরে এমসিকিউর মধ্যেও প্রত্যেকটা ফর্মুলা প্রত্যেকটা কনসেপ্ট আসলে আলোচনা করে দিয়েছি। তাছাড়াও যদি তোমাদের সমস্যা হয় তাহলে কিন্তু এই স্লাইডটা প্লাস তোমাদের সলিউশনটা আর কি বেসিক্যালি ফ্ল্যাশ কার্ডগুলো তোমরা কিন্তু কোর্সে পেয়ে যাচ্ছ, সুতরাং সমস্যা হওয়ার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। ঠিক আছে, সলিউশনও পেয়ে যাচ্ছ, আমি কনসেপ্টও বুঝাই দিছি, বাট স্টিল আমি একটা করে সিকিউ তোমাদেরকে বুঝাই দিব। ওকে, তাহলে যেই টাইপগুলো আমাদের সিকিউর জন্য লাগবে সেটা হচ্ছে বস্তুর গতি সম্পর্কিত ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা, গুলি তক্তা সম্পর্কিত, রেসিং সম্পর্কিত। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, গড় দ্রুতি গড় বেগ, মুক্তভাবে পরন্ত বস্তু উপরে নিক্ষিপ্ত বস্তু, এই টাইপ থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং গ্রাফ ও চার্ট সম্পর্কিত। 7টা টাইপ থেকে আমি 7টা সিকিউ এর তোমাদেরকে আমি বুঝাই দিব, বাট বাকিগুলো তোমাদেরকে নিজেদেরকে একটু দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে আসো সমতলে বস্তু গতি সম্পর্কিত প্রথম যেটা আছে সেটা একটু আমরা দেখি। এক ব্যক্তি গাড়ি থেকে যাত্রা করে মোটরসাইকেলে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, তাহলে এর ভ্যালু দেয়া আছে হচ্ছে আমাদের ভাইয়া 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে মিটারে নিতে হলে কি করতে হবে বলো দেখি? গুণ করবো না ভাগ করবো? অবশ্যই ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে হচ্ছে ভাই বেসিক্যালি 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তারপরে ত্বরণে 20 সেকেন্ড চলার পরে 5 মিনিট সমযোজিতে চলে জেলা শহরে পৌঁছাইছে, আবার রিকশায় 7.75 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি ফিরে আসছে। প্রথম প্রশ্ন করছে সমতরণে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে প্রথমে যাচ্ছিল সে সমতরণে যাচ্ছিল, এখানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এখানে সে 20 সেকেন্ড ধরে চলছে, তাহলে এটা হচ্ছে গিয়ে তার টাইম। এখন সে কতটুকু দূরত্ব অতিক্রান্ত করছে? তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা জানি ফর্মুলা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই হবে। ইউটির ভ্যালু কত? যাত্রা করছে যেহেতু, তাহলে ইউ হচ্ছে 0, এটা হচ্ছে লাগবে না। হাফ এ হচ্ছে গিয়ে 0.4 এবং টি স্কোয়ার হচ্ছে 20 স্কোয়ার। ঠিক আছে, তো তোমরা এইটা জাস্ট ক্যালকুলেটারে বসাই দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে এবং এই ক্ষেত্রে তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে ভাইয়া 80 মিটার। ঠিক আছে, কত আসবে বলো ভাইয়া? 80 মিটার। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। তাহলে এটা গেল আমাদের গ। ওকে, এবার আমরা একটু ঘতে আসি। ঘতে হচ্ছে গিয়ে বলছে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর সময় ও বাড়িতে ফিরে আসার সময়ের তুলনা করতে। আচ্ছা, তাহলে বাড়ি থেকে জেলা শহরে যাওয়ার সময় প্রথমে সে 20 সেকেন্ড হচ্ছে মোটর সাইকেলে গেছে, এরপরে 5 মিনিট সমযোজিতে চলে এসে জেলা শহরে পৌঁছাইছে। তাহলে তার টোটাল টাইম যাওয়ার সময় বড় হাতের T1 হচ্ছে 20 সেকেন্ড প্লাস 5 মিনিট, মানে 5 × 60 সেকেন্ড, তার মানে 300 সেকেন্ড। তাহলে টোটাল হচ্ছে ভাইয়া 320 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা 320 সেকেন্ড হচ্ছে গিয়ে তার যাওয়ার সময়। আসার সময় কি হয়েছে? রিক্সায় 7.75 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি আসছে, বাট এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে সে এই বেগে তো আসছে, বাট তার বাড়ি থেকে জেলা শহরের দূরত্বটা কত, এইটা আমাদেরকে একটু বের করতে হবে। তাহলে তার ওখান থেকে জেলা শহরের দূরত্বটা আমরা যদি বের করার চেষ্টা করি, একটু দেখো যে এই 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পরে সে সমযোজিতে, মানে এই 20 সেকেন্ড পরে সে যে বেগটা পাইছে ওই বেগ রেখে সে আরও 5 মিনিট চলছে, তাই না? তাহলে এখান থেকে আমরা একটু এর শেষ বেগটা বের করি। আদি বেগ 0, ত্বরণ 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় 20 সেকেন্ড। তাহলে শেষ বেগ কত এটা একটু বের করি। শেষ বেগ হচ্ছে ভাইয়া ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। যেহেতু ইউ নাই তাহলে শুধু এ টি। এ ছিল আমাদের ভাইয়া 0.4 আর টি ছিল হচ্ছে ভাইয়া আমাদের 20। তাহলে 4×20 = 80, তো এটা হবে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গিয়ে কি বলো ভাইয়া তার শেষ বেগ ছিল। ঠিক আছে, তার শেষ বেগ যদি 8 মিটার পার সেকেন্ড হয়, এইখানে সে অ্যাকচুয়ালি 8 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিট ধরে চলছে, তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? আর তার আগে অলরেডি কিন্তু সে 80 মিটার অতিক্রম করছে। তাহলে আমরা টোটাল এজটা ধরতে পারি 80 প্লাস এই 8 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিট, মানে 300 সেকেন্ড ধরে সে চলছে। তাহলে এইটা হচ্ছে তার বাড়ি থেকে জেলা শহরের টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে 2400 আর এখানে আছে হচ্ছে 80, তাহলে 2480 মিটার হচ্ছে গিয়ে টোটাল ডিস্টেন্স। আর যাওয়ার সময় তার টোটাল টাইম লাগছে হচ্ছে 320 সেকেন্ড। এইবার আসার সময় আমরা যদি T2 একটু হিসাব করার চেষ্টা করি, পুরো সময় সে এই বেগে আসছে, তাহলে T2 হবে হচ্ছে ভাইয়া কি বলো? S = VT। তাহলে T is equal to কি? S/V। S হচ্ছে 2480
আর ভি হচ্ছে গিয়ে ভাইয়া 7.75। ক্যালকুলেটর নিয়ে একটু এটা ইনপুট করে দেখতে পারো তোমরা। 2480 ডিভাইডেড বাই 7.75, আমি একটু এখানে দেখি, 2480 ডিভাইডেড বাই 7.75, 320 সেকেন্ড, ঠিক আছে, 320 সেকেন্ড। তাহলে আসার সময় তার লাগছে হচ্ছে ভাইয়া 320 সেকেন্ড, যাওয়ার সময়ও তার লাগছে হচ্ছে ভাইয়া 320 সেকেন্ড। তাহলে তুলনা করে আমরা কি পাইলাম, যে যাওয়ার এবং আসার সময় হচ্ছে সমান বা ইকুয়াল। হয়ে গেল, ডান। তাহলে এই সৃজনশীলটা আমি যেভাবে করলাম স্টেপ বাই স্টেপ, একইভাবে এখানে থাকা অন্যান্য সৃজনশীলগুলোও তোমরা করতে পারবা এবং কোর্সে কিন্তু অন্যান্য সৃজনশীলগুলোর উত্তরও দেয়া থাকবে, ঠিক আছে। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। এবার আমরা চলে যাব হচ্ছে ভাইয়া গুলি ও তক্তার প্রবলেমে। তো গুলি ও তক্তা রিলেটেড যে প্রথম সৃজনশীলটা আছে এটা আমি তোমাদেরকে করে দিব। একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটি মাটির দেয়ালের গায়ে লাগানো ছিল এবং তক্তার পুরুত্ব হচ্ছে 21 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে গুলি ছুটছে, 50 মিটার দূরে আছে হচ্ছে একটা তক্তা, তক্তার পুরুত্ব হচ্ছে 21 সেন্টিমিটার, তক্তার ওই পারে আছে হচ্ছে দেয়াল। প্রশ্ন, বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে আঘাত করবে? খুবই সহজ প্রশ্ন, তাই না? কারণ কি ভাইয়া বলো, ভি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড আর বন্দুক থেকে তক্তার দূরত্ব হচ্ছে 50 মিটার, তাই না? এস কত বলো ভাইয়া? 50 মিটার। তাহলে সিম্পলি তোমাকে জিজ্ঞেস করছে কত সময় পরে হচ্ছে সেটা আঘাত করবে। তাহলে এস ইকুয়াল টু ভিটির ফর্মুলা দিয়ে আমরা লিখতে পারবো যে টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। তাহলে এস হচ্ছে 50 মিটার আর ভি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তাহলে 50 বাই 40, 5/4, উত্তর আসবে হচ্ছে ভাইয়া 1.25 সেকেন্ড। 1.25 সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর, একদমই সোজা, ঠিক আছে। ঘতে হচ্ছে একটু কাহিনী আছে। ঘতে বলছে মাটির দেয়ালটি উল্লিখিত গলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কি না উত্তরের সাপেক্ষে যুক্তি স্থাপন করো। তাহলে একটু ভিজুয়ালাইজ করো। গুলি ছুড়লাম, প্রথমে লাগবে কিসে? তক্তায়। তক্তা পার হইলে লাগবে কিসে? দেয়ালে। তাহলে আমাদেরকে হিসাব করতে হবে যে গুলি ছোড়ার পরে তক্তায় লাগবে, তক্তা থেকে ওই পাশে বের হবে কিনা, এবং তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার। তার মানে যখন থেকে সে বাধা পাওয়া শুরু করবে তখন থেকে তার হাতে সময় আছে হচ্ছে 0.01 সেকেন্ড। এই 0.01 সেকেন্ডে সে কি 21 সেন্টিমিটার যাবে নাকি তার থেকে কম যাবে, এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তার মানে আমি যদি আরেকটু সুন্দর করে লিখি, আমাদের টাইম হচ্ছে ভাইয়া 0.01 সেকেন্ড, ঠিক আছে। আমাদের আদি বেগ হচ্ছে ভাইয়া যেই বেগে গুলিটা ছোড়া হয়েছে সেইটাই, সেটা কত? 40 মিটার পার সেকেন্ড। সেটা কত ভাইয়া বলো? 40 মিটার পার সেকেন্ড। শেষ বেগ হচ্ছে গিয়ে ভাইয়া 0 মিটার পার সেকেন্ড, কারণ আমরা দেখতে যাচ্ছি যে কোথায় গিয়ে হচ্ছে সে থামে, এবং আমাদের বের করতে হবে হচ্ছে ভাইয়া এস মানে দূরত্ব। তা আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে কি সমস্যা হবে? হবে। তাহলে এটা আমরা এটা ইউজ করতে পারবো না এসো অ্যাকচুয়ালি। তাহলে কোনটা ইউজ করা যেতে পারে? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু টি ডিভাইডেড বাই 2, এটা ইউজ করা যাবে, তাই না? তাহলে বলো দেখি ভাইয়া, আদি বেগ কত? 40, শেষ বেগ কত? 0, সময় আছে তোমার হাতে 0.01 সেকেন্ড ডিভাইডেড বাই 2। তাহলে 40 ইন্টু 0.01 কত হবে বলো দেখি ভাইয়া? 4 ডিভাইডেড বাই 2 হচ্ছে 2 মিটার। তাহলে যাবে কতটুকু ভাইয়া বলো? 2 মিটার। আমি কি ভুল করছি? 40, আচ্ছা 2 না, এটা হবে 0.2 মিটার। এটা 0.4 বাই 2, 0.2 মিটার। তাহলে 0.2 মিটার মানে হচ্ছে ভাইয়া 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার গিয়ে গুলিটা হচ্ছে থেমে যাবে। আর তক্তার পুরুত্ব হচ্ছে ভাইয়া 21 সেন্টিমিটার। যেহেতু 20 সেন্টিমিটার ইজ লেস দেন 21 সেন্টিমিটার, তাহলে উল্লিখিত গুলি দ্বারা দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে না, কারণ দেয়ালের আগে গুলিটা থেমে যাচ্ছে। বুঝতে পারছি ভাইয়া? আশা করি বুঝতে পেরেছো। ওকে, আসো নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, নেক্সট তো হচ্ছে তক্তার ম্যাথ আছে এখানে আরও একটা, তো এটার উত্তর তোমরা কোর্সে কিন্তু কোর্স কন্টেন্টের মধ্যে পেয়ে যাবা। ওকে, সমস্যা নাই। এবার আসো ভাইয়া রেসিং সম্পর্কিত একটা প্রবলেম সলভ করি। এগুলো খুবই ইন্টারেস্টিং প্রবলেম হয়। শিক্ষা সফরে যাওয়ার জন্য দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে একই দিকে যথাক্রমে এ ও বি দুইটি বাস যোগে যাত্রা শুরু করছে। দুইটা বাস এ বি।
এ বাসটি 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে যাচ্ছে, আর বি বাসটি 200 মিটার পিছন থেকে 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড সমবেগে গন্তব্যস্থলে পৌঁছালো। তাহলে দেখো, এই মনে করো এ বাস, ঠিক আছে, এই হচ্ছে এ বাস। এই এ বাসটি কি করতেছে ভাইয়া, 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এ হচ্ছে 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটার ইউ হবে 0, অবশ্যই স্থির অবস্থা থেকেই শুরু করবে। আর বি বাসটা হচ্ছে ভাইয়া একটু পিছে আছে, ঠিক আছে, কতটুকু পিছে ভাইয়া, এক্স্যাক্টলি 200 মিটার পিছে। কতটুকু পিছে ভাইয়া বলো, এক্স্যাক্টলি 200 মিটার পিছে আছে, ঠিক আছে। তাহলে 200 মিটার পিছে থেকে কি করলো ভাইয়া বলো, বি বাসটা হচ্ছে যাত্রা শুরু করলো, ভালো কথা। এখন এবং এইটার তোমার বেগ দেয়া আছে হচ্ছে v = 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড। বেগ কি দেয়া আছে বলো ভাইয়া, 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড। গ বলছে যাত্রা শুরুর কত সময় পরে বাস দুইটির বেগ সমান হবে। আচ্ছা, খেয়াল করে দেখো, এই বাস বি বাসের বেগ অলওয়েজই কি এইটা, তাই না, 4 × 10⁻²। তাহলে আমাদেরকে জাস্ট বের করতে হবে যে এই এ বাসের বেগ কখন 4 × 10⁻² মিটার পার সেকেন্ড হবে, রাইট? এটাই তো বের করতে হবে। আরও একটা জিনিস, এখানে এ দেয়া আছে ভাইয়া 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটাকে আসলে যেহেতু 2টি কিলোমিটারে দেয়া আছে, তাহলে আমাদের আর আলাদা করে করার দরকার নাই, ঠিক আছে, মানে কনভার্ট করার দরকার নেই, আমরা একবারই করতে পারবো। আচ্ছা, তাহলে দেখো আমি গটা করে দেখাই। তাহলে আমরা এ বাসের জন্য চিন্তা করতেছি যে আমাদের আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার বলতে পারো, বা কিলোমিটার পার সেকেন্ড বলতে পারো, অ্যাকচুয়ালি এখানে 0 কিলোমিটার পার সেকেন্ড। আর ফাইনাল বেগ আমাদের লাগবে হচ্ছে এইটা 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড। জিজ্ঞেস করছে কত সময় পরে এই ঘটনাটা ঘটবে, তাহলে টি বের করতে হবে। আর আমাদের হাতে এ আছে 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে লাগবে হচ্ছে ভাইয়া টি। তাহলে আমরা জানি ফর্মুলা কি, v = u + at। এখান থেকে আমরা টি পাবো কত বলো ভাইয়া, v - u/a। তাহলে u তো 0, তাহলে v/a, তার মানে কি বেসিক্যালি 4 × 10⁻² ডিভাইডেড বাই 4 × 10⁻³ এই তো, এটাই হচ্ছে ঘটনা, এত সেকেন্ড। তাহলে বলো অ্যান্সার কত হবে, 4 কাটা যাবে, আর 10⁻²/10⁻³ আসবে হচ্ছে শুধু 10। তাহলে উত্তর হচ্ছে ভাইয়া 10 সেকেন্ড। তার মানে যাত্রা শুরুর 10 সেকেন্ড পরে হচ্ছে এই বাসটার বেগ হবে 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড, যেটা বি বাসের বেগ, অর্থাৎ দুইটা বাসের বেগ সমান হবে আফটার 10 সেকেন্ডস, 10 সেকেন্ড পরে। সবাই বুঝতে পারছি ভাইয়া, আশা করি বুঝতে পারছি। এবার আমরা যাব হচ্ছে ভাইয়া ঘ নাম্বারে, ঠিক আছে। আচ্ছা, ঘ নাম্বারে যাওয়ার জন্য আমি একটা পেজ অ্যাড করে নিই এখানে। হ্যাঁ, ঘ নাম্বারে দেখি ভাইয়া কি প্রশ্ন করছে আমাদের কাছে, ঠিক আছে। ঘ নাম্বারে জিজ্ঞেস করছে যাত্রাপথে দুইটি বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি বাস 200 মিটার পিছু থেকে শুরু করছে, আর এ বাস কি করছে বলো ভাইয়া, সে হচ্ছে এখান থেকে শুরু করছে। তাহলে আমরা যদি এ বাসের জন্য একটা সমীকরণ লিখি যে এস অফ এ বাসের সমীকরণটা হবে সিম্পলি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ইউ তো নাই ভাইয়া 0, প্লাস হাফ ইন্টু 4 × 10⁻³ ইন্টু টি স্কোয়ার, এই তো 4 × 10⁻³ না বলো ভাইয়া। তাহলে এ হচ্ছে 4 × 10⁻³ ইন্টু টি স্কোয়ার, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে ভাইয়া আমরা কি লিখতে পারি বলো, সিম্পলি এই জায়গাতে লিখতে পারি আমরা যে এটা হচ্ছে 2 × 10⁻³ টি স্কোয়ার। এটাই হচ্ছে এ বাসের জন্য সমীকরণ, ফাইন। বাট এবার আসো হচ্ছে ভাইয়া কার জন্য, বি বাসের জন্য আমাদেরকে একটা সমীকরণ বের করতে হবে, ঠিক আছে। তাহলে বি বাসের জন্য যদি আমরা সমীকরণ বের করি, বি বাস কি করতেছে, একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, সেই বেগটা হচ্ছে জাস্ট সিম্পলি 4 × 10⁻²। তাহলে বি বাস হচ্ছে এস = vt, এই ফর্মুলা দিয়ে যেতে হবে, এবং ভি এর ভ্যালু হচ্ছে 4 × 10⁻² ইন্টু টি। তাহলে 4 × 10⁻² ইন্টু টি, এটা হচ্ছে কার সমীকরণ বলো ভাইয়া, বি বাসের সমীকরণ। বাট একটা টুইস্ট আছে এখানে, ছোট্ট টুইস্টটা হচ্ছে খেয়াল করে দেখো, বি বাস কিন্তু বি বাস কিন্তু ভাইয়া এ বাসের থেকে 200 মিটার পিছায় আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারবো যে এস বি হচ্ছে এস এ প্লাস 200, কারণ একে কি 200 মিটার বেশি চলতে হবে না,
বি বাসকে, কারণ 200 মিটার পিছিয়ে আসে সে, তাহলে প্লাস 200 ধরবো আমরা এস এর সাথে। এইটা এখানে পোলাপান ভুল করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? 200টা যোগ করবো নাকি বিয়োগ করবো এটা বুঝে না। খেয়াল করে দেখো, বি বাসটা পিছিয়ে আছে, ঠিক আছে? তো ধরে নাও যে এই দুজনের এখানে গিয়ে দেখা হবে, তাহলে এ বাস যদি এই দূরত্ব ট্রাভেল করে, এস এ দূরত্ব, বি বাস কি করবে, এস এ প্লাস 200 মিটার ট্রাভেল করবে না? তার মানে এস এর সাথে 200 যোগ করলে এস বি হয়, এস এর সাথে 200 যোগ করলে এস বি হয়। বুঝছি? এটুকু বুঝলে অঙ্ক পারবা। এবার বসাই আমরা, এস বির ভ্যালু কত পাইছি, 4 × 10⁻²t, আর এস এর ভ্যালু কত পাইছি, 2 × 10⁻³ প্লাস 200, ঠিক আছে? পাইছো? আচ্ছা, খুবই ভালো কথা। এইবার হচ্ছে গিয়ে ভাই আমরা সিম্পলি এই ইকুয়েশনটা কি করব, সলভ করব। তোমরা অবশ্যই ভাইয়া এখন ইকুয়েশন সলভ করতে পারার কথা তোমাদের, এই ধরনের কি বলে দ্বিমাত্রিক সমীকরণ সলভ করতে পারার কথা। তাহলে এই কাজটা আমি তোমাদের হাতে ছাড়বো কি নাকি আমি করে দিব সেটাই চিন্তা করতেছি আসলে, ঠিক আছে? আচ্ছা, এই সমীকরণকে একটু সুন্দরভাবে লিখলে সমীকরণটা এরকম দাঁড়াবে, 40t is equal to 2t স্কোয়ার প্লাস 200, এবং এটাকে আরো সুন্দর করে লিখলে এরকম হবে 2t স্কোয়ার মাইনাস 40t প্লাস 200 is equal to 0। এখান থেকে লেখা যাবে হচ্ছে, সবাইকে যদি 2 দিয়ে ভাগ দিই, t স্কোয়ার মাইনাস 20t প্লাস 100 is equal to 0, এবং তারপরে হচ্ছে তোমার এখানে কি আসবে বলো, t স্কোয়ার মাইনাস 10t প্লাস 100 is equal to 0। করে দিই, তোমরা বাচ্চা মানুষ। t কমন নিলে t মাইনাস 10, মাইনাস 10 কমন নিলেও t মাইনাস 10 is equal to 0। তাহলে t মাইনাস 10 is equal to 0, তাহলে t is equal to 10। তাহলে 10 সেকেন্ড পরে হচ্ছে ভাইয়া দেখা হবে, ঠিক আছে? এবং কয়টা ভ্যালু আসছে টি এর, একটা। দুইটা ভ্যালু আসলে কয়বার দেখা হইতো, দুইবার। একটা ভ্যালু আসলে আমরা কয়বার দেখা হবে, একবারই দেখা হবে, এবং সেটা হচ্ছে ভাইয়া t ইকুয়াল টু 10 সেকেন্ডস পরে। ওকে, ডান। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই সুন্দর রেসিং এর অঙ্কটা। এই ধরনের অঙ্ক আরো 2-3টা দেয়া আছে, সবগুলাই তোমাদের সলিউশন কিন্তু কন্টেন্টসে পেয়ে যাবা তোমরা কোর্সের ভেতরে। প্লিজ দেখে নিবা এবং এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে যাবা, কারণ পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি। বাঘ হরিণ দিয়ে দিতে পারে, দুইটা গাড়ি দৌড়াইতেছে রেস করতেছে এরকম দিতে পারে, একজন দৌড়াচ্ছে, নায়ক দৌড়াচ্ছে, নায়িকা দৌড়াচ্ছে দিতে পারে। যাই দেখ, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ভাইয়া n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অঙ্ক করি আমরা, ঠিক আছে? n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অঙ্ক। আচ্ছা, এই দেখো সুন্দর একটা ম্যাথ দেয়া আছে এখানে, একটা গতিশীল বস্তুর বেগ বনাম লেখচিত্র। এই অঙ্ক করলে একই সাথে n-তম এবং বেগ বনাম সময় লেখচিত্র দুইটা অঙ্কই হয়ে যাবে আর কি, ঠিক আছে? তাহলে দেখো, বস্তুর 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। 10তম সেকেন্ডে এই দেখো, প্রথম থেকে হচ্ছে তার একটা বেগ আছে, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, স্ক্রিনে দেখা যাওয়ার কথা, 2 মিটার পার সেকেন্ডে সে শুরু করছে, ঠিক আছে? আমি একটু লিখি, ইউ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড সে শুরু করছে, ঠিক আছে? আর 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে সে হচ্ছে একটা মানে এদিকে 8 মিটার পার সেকেন্ডে পৌঁছতে পারছে 15 সেকেন্ডে। তাহলে এই জায়গাটাতে সে হচ্ছে সমত্বরণে আছে, তার একটা ত্বরণ আছে নিশ্চয়ই। সো সিম্পলি বলছে যে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে আমাদেরকে আগে ত্বরণটা বের করতে হবে। এখানে ত্বরণ কত হবে বলো ভাইয়া, 15 - 0, 15 সেকেন্ড সময়, আর ইয়ে কত, 2 থেকে 8 মানে 6। তাহলে বাড়ছে কতটুকু ভাইয়া, এ হচ্ছে সিম্পলি v/t। তাহলে বেগ বাড়ছে কতটুকু, 6 মিটার পার সেকেন্ড। সময় পাইছি কতক্ষণ, 15 সেকেন্ড। তাহলে 6/15, তার মানে আমাদের ত্বরণের ত্বরণের ভ্যালু আসবে হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের ভ্যালু কত আসছে বলো ভাইয়া, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার আমরা 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই যে u + ½ a 2t - 1, এটা একটা আমরা ফর্মুলা এমসিকিউ সলভ করছিলাম, এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো, তাই না? তাহলে u এর ভ্যালু হচ্ছে ভাইয়া 2 মিটার পার সেকেন্ড প্লাস হাফ ইন্টু a হচ্ছে গিয়ে 0.4 ইন্টু 2 ইন্টু t। t হচ্ছে গিয়ে কত ভাইয়া বলো, 10তম সেকেন্ড। তাহলে t হচ্ছে 10 - 1, ওকে? তাহলে 2 + 0.2 ইন্টু 20 - 1 আসবে হচ্ছে 19। এবং এইটা তোমরা ক্যালকুলেটরে ইনপুট করলে অ্যান্সার পেয়ে যাবা হচ্ছে ভাইয়া 10তম সেকেন্ডের জন্য
5.8 মিটার, 5.8 মিটার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের গয়ের উত্তর। কোনটার উত্তর বলো ভাইয়া? গয়ের উত্তর অ্যান্সার। ওকে, আচ্ছা নাইস, গ তো গেল। এবার আমরা লেখচিত্র একটা প্রবলেম সলভ করি। উদ্দীপকের লেখচিত্র হতে ত্বরণ সময় লেখো অঙ্কন করো। খেয়াল করে দেখো, এটা কিসের? বেগ ভার্সেস সময় অঙ্কন করতে কি বলছে? ত্বরণ বনাম সময়। আচ্ছা একটু খেয়াল করে দেখি আমরা। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এটা কোন ধরনের ত্বরণ হচ্ছে বলো তো ভাইয়া? এটা হচ্ছে সমত্বরণ। ঠিক আছে, আচ্ছা এই বি থেকে সি, এখানে বেগ ফিক্সড। বেগ যদি ফিক্সড হয় তাহলে কোন ধরনের ত্বরণ হয়? শূন্য ত্বরণ। ভেরি গুড, যারা পারছো ভেরি গুড। বেগ যদি ফিক্সড হয় শূন্য ত্বরণ। এখান থেকে এখানে কি হচ্ছে? মন্দন হচ্ছে। বাট মন্দনটা কি ফিক্সড নাকি চেঞ্জড? ফিক্সড, তার মানে কি সমমন্দন। এখানে আবার শূন্য মন্দন, এখানে আবার সমমন্দন। তার মানে সিম্পলি এই এক্সিলারেশনের ভ্যালু, এই মন্দনের ভ্যালু আর এই মন্দনের ভ্যালু, তিনটা ভ্যালু পাইলেই আমরা টাইম স্প্যানে বসায় দিতে পারবো। ঠিক আছে, তাহলে আসলে আমরা শুরু করি। আমি নাম দিই, ধরলাম এটা হচ্ছে আমাদের A1, এটা হলো A2 আর এটা হলো A3। ঠিক আছে, দেখো আমি কত সহজে করি। তাহলে আসো A1 বের করি। বের করা লাগবে? লাগবে না। কেন? অলরেডি করে ফেলছি ভাইয়া। এই যে এটাই তো আমাদের A1 ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটা পেয়ে গেছি। ফাইন, এবার A2 বের করি। আসো A2 দেখো, 35 থেকে 45 এই 10 সেকেন্ডের মধ্যে টাইমটা নিচে লিখবো 10। বেগ 8 থেকে 2-এ চলে আসে, তাহলে চেঞ্জ হয়েছে কতটুকু? 6। ঠিক যতটুকু বাড়ছিল, বাট বাড়ছিল হচ্ছে 15 সেকেন্ডে, ততটুকুই কমছে, বাট কমছে হচ্ছে 10 সেকেন্ডে। তাহলে 6/10 মানে কি 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তবে এটা মাইনাস, খেয়াল রাখো মাইনাস, কারণ মন্দন হচ্ছে, বেগ কমে যাচ্ছে, মাইনাস দিব। হ্যাঁ, আচ্ছা তারপরে A3, এই জায়গাতেও মাইনাস হবে। সময় হচ্ছে 55 থেকে 60 মানে 5 সেকেন্ড, নিচে হবে ভাইয়া 5। আর বেগ হয়ে গেছে 2 থেকে 0, তার মানে কি -2। তাহলে -2/5 কত হবে বলো ভাইয়া? -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। -2/5 কত হবে বলো ভাইয়া? -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এই তিনটা ভ্যালু আমাদেরকে জাস্ট প্লট করতে হবে। আরও একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 0। ওকে, আসো তাহলে আমরা এবার প্লট করা শুরু করি। এই মনে করো একটা গ্রাফ আমরা আঁকলাম। এটা তোমাদেরকে যদি পরীক্ষায় গ্রাফ পেপার দেয় তাহলে গ্রাফ পেপার রাখবা, গ্রাফ পেপার না দিলে হাতেও আঁকতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো 5 থেকে 60, এটা আমাকে এখানে আগে লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমি এটা একটু ছোট করি, তাহলে মোটা দাগে লেখা যাবে না। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60 লিখলাম। এবার 0 থেকে শুরু করে 15 পর্যন্ত A1 কত? 0.4। 0 থেকে 15 A1 একটা জায়গাতে মার্ক করলাম। এটা হলো আমাদের +0.4। ঠিক আছে, 15 থেকে 35 হচ্ছে 0, তাহলে এটা এখানেই থাকলো। 35 থেকে 45 হচ্ছে A2 মানে -0.6। 35 থেকে 45, এসে -0.6 হয়ে যাবে এবং 45 এইটুক হচ্ছে ভাইয়া আমাদের কত বলো? -0.6। ঠিক আছে, আচ্ছা 45 থেকে 55 সমবেগ মানে কি 0। 45 থেকে 55 0। 55 থেকে 60 হচ্ছে A3 কত? -0.4। তাহলে 55 থেকে 60 হচ্ছে ভাইয়া, এখানে ধরো আমাদের -0.4 আছে, তাহলে এই বরাবর থাকবে। ডান, দিস ইজ আওয়ার গ্রাফ। ঠিক আছে, জাস্ট এইটুক গ্রাফ তোমাকে পরীক্ষার খাতে আঁকতে হবে। যেহেতু আমি বোর্ডে আঁকছি আমার অনেক এলোমেলো হয়েছে, বাট গ্রাফ পেপারে আঁকলে খুব সুন্দর মতো আঁকা যাবে। এটা যদি আমাদের বেগ বনাম সময়ের লেখচিত্র হয়, এটা হবে আমাদের ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। ঠিক আছে, ত্বরণ বনাম সময়ের লেখচিত্র বোঝা গেছে? যেখানে যেখানে ত্বরণ লাগবে সেখানে সেখানে বেগ করছে, যেখানে যেখানে বেগ কনস্ট্যান্ট ওখানে 0ই হবে। ঠিক আছে, ডান। সেভাবে আমরা করতে পারবো। সো তোমাদের লেখচিত্র রিলেটেড একটা প্রবলেমও কিন্তু আমি তোমাদেরকে ভাইয়া করাই দিলাম। সো আশা করি পুরো ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা পুরো ক্লাসটা দেখেছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া। হয়তো অন্য কোনো সময় অন্য কোনো ক্লাসে দেখা হবে।
সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।